ওয়েলকাম এসএলএসটি ইংলিশ অ্যাসপিরেন্টস। তোমাদের মধ্যে যারা ফ্রেশার্স বা নিউ এসএলএসটি এক্সাম ইংলিশ দিতে যাচ্ছ, তাদের অনেককেই দেখেছি ইংলিশ গ্রামার সিলেবাসের ওপর। ইংলিশ সিলেবাস, এটা আসলে ইংলিশ সিলেবাস না, ইংলিশ গ্রামারের সিলেবাস। ইংলিশ গ্রামারের সিলেবাসের নিয়ে কনফিউশনে আছো, এক্স্যাক্টলি কী আসতে পারে, এটা একটা কনফিউশন ফর দেম। তো তাদেরই জন্য আমি আজকে ছোট্ট করে একটা ভিডিও এনেছি অনলি ফর দ্য সিলেবাস রিলেটেড অ্যানালিসিস। সো সিলেবাস ইংলিশ গ্রামার অ্যান্ড ইউজেসে প্রথমেই যেটা রয়েছে কমন এরার্স। কমন এরার্স, সাধারণ যে মিস্টেক্স বা এরার্সগুলো গ্রামাটিক্যাল হয়ে থাকে আমাদের ইন আওয়ার ডে টু ডে লাইফ বা ইন সেন্টেন্স ফর্মেশন, ইন রাইটিং স্কিল, সেই কমন এরার্সগুলোই। এটা এমন একটা জিনিস যেটাকে কিন্তু কোনোভাবেই এর সিলেবাস কিন্তু লিমিট করা যায় না, কারণ অ্যাডজেক্টিভের এরার্স হতে পারে, পার্টিসিপেলের এরার্স হতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এরার্স হতে পারে, আরও মানে টেন্স থেকে শুরু করে প্রায় এরপরে সিলেবাসে যা যা বলবো সব কিছুই কিন্তু কমন এরার্সের পার্ট অ্যান্ড পার্সেল চলে আসতে পারে। তারপর কি রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে সাবজেক্ট সেটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, না সিঙ্গুলার না প্লুরাল। সো অ্যাকর্ডিং টু নাম্বার, জেন্ডার, সাবজেক্ট আর ভার্বের যে এগ্রিমেন্ট, সেই কোশ্চেন্সগুলো থাকবে। আর টেন্স রিলেটেড সমস্ত কোশ্চেন্সই কিন্তু, সমস্ত ধরনের কোশ্চেন্সই কিন্তু থাকতে পারে এখানে। একদিকে যেমন এরর কারেকশানে টেন্স রিলেটেড মিস্টেক্সগুলো ডিটেক্ট করতে বলতে পারে, ঠিক তেমনি গ্যাপ ফিলিং, টেন্স রিলেটেড গ্যাপ ফিলিং উইথ প্রপার ভার্ব ফর্মস বা উইথ প্রপার টেন্স ফর্মস থাকতে পারে। আর ভার্বস রিলেটেড কোশ্চেন্সগুলোও ঠিক একই রকমই হতে পারে, সাবস্টিটিউশন হতে পারে। অনেকে মাঝে মাঝে বলে থাকে যে ভার্বগুলো কীভাবে আসবে, এগুলো কিছু না, গ্যাপ ফিলিংয়ে আসতে পারে, ইউজ দ্য প্রপার ভার্ব ফর্মস। তারপর এরর কারেকশানে দেখা গেলে কোনো ভার্বের এরাটিক্যাল ইউজেস রয়েছে, সেটাকে ডিটেক্ট করতে হতে পারে। আর ভয়েস চেঞ্জ যেহেতু জানোই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তার সাথে সাথে কুয়েসি প্যাসিভও কিন্তু জানতে হবে। এবং পরীক্ষায় যদি আসার মতো হয় এই কুয়েসি প্যাসিভ থেকেই নক করতে পারে। তারপর মুড, আমরা জানি 4 প্রকার মুড রয়েছে, সেই মুডগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট কি আর্টিকেলস, প্রিপোজিশন, এগুলো তো ছোটোবেলা থেকে আমরা পড়ি, এগুলো তো পড়তেই হবে। একদিকে যেমন গ্যাপ ফিলিং আসতে পারে, একদিকে এরর কারেকশনস আসতে পারে, অ্যাডজেক্টিভ, নাম্বার, তার সাথে সাথে জেন্ডার রিলেটেড কোশ্চেন্সও কিন্তু এখানে অবশ্যই আসতে পারে। আর সেন্টেন্স ফর্মস সেকশানে এখানে টাইপস অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আসতে পারে। রিলেটিভ ক্লজ যখন, সেখানে তো অ্যাডজেক্টিভ আসবেই। আর অ্যাডজেক্টিভ যদি আসে তাহলে পার্টস অফ স্পিচ আসবে না, এটা কখনোই বলা যায় না। সো আর জয়নিং, স্প্লিটিং অফ সেন্টেন্সেস, দুটো সেন্টেন্সকে জয়েন করতে গেলে এখানে রিলেটিভ ক্লজ বলেছে ঠিকই, বাট যখনই জয়নিং আসবে সেখানে কিন্তু রিলেটিভ ক্লজের সাথে সাথে নমিনাল ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজও কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে। স্প্লিটিং, একটা বড় সেন্টেন্স দিয়ে দিবে, সেখানে ক্লজ থাকবে, সেটাকে ভেঙে ভেঙে ছোট ছোট সেন্টেন্স করতে হয়, সেটাই হচ্ছে স্প্লিটিং অফ সেন্টেন্স। আর ন্যারেশন তো তোমরা জানো, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ হয়। এখানে ন্যারেশনের বিভিন্ন কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞাসা করা হয়। অ্যান্ড আই থিঙ্ক দিস উইল হেল্প ইউ টু এক্সপ্লোর মোর ফুলি দ্য ওয়ার্ল্ড of grammar preparation. So thank you for watching the very short video. এসএলএসটি ইংলিশ 11-12 সিলেবাসের কথা যদি বলো, সেখানে কিন্তু মেজর কোনো চেঞ্জেস নেই বা এমন কিছু ডিফারেন্স নেই, প্রায় এক সেমই আছে, শুধু রেটরিক ইনক্লুডেড। এখানে গ্রামার অ্যান্ড ইউজেস সেকশনে অ্যাজ ইউজুয়াল কমন এরার্স রয়েছে, যেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আগের মতোই, টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডভার্বস অ্যাড হয়েছে, অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভ, যাই বলো পার্টস অফ স্পিচ কিন্তু সবগুলোই পড়তে হবে। তার সাথে সাথে তোমাকে জানতে হবে কি সেন্টেন্সের ফর্মসগুলো, সেটা সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। আর কি ক্লজ, রিলেটিভ ক্লজ, তোমাকে ক্লজ তো পড়তেই হবে। জয়নিং এবং স্প্লিটিং অফ সেন্টেন্স 9-10-এর মতোই সেম। ন্যারেশন, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, সো এখানে কোনো আলাদা কিছু দেখছি না। শুধু আলাদা যেখানে, সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ বা লিটারারি ডিভাইস। এই লিটারারি ডিভাইস সেকশনের রেটরিক এবং প্রস্তুতি, এগুলো কিন্তু পরীক্ষায় থাকছে। তো
যারা প্রিপারেশন নিচ্ছ 9, 10, 11, 12 একসাথে, তাদের জন্য এটা কিন্তু খুব একটা প্রবলেম না, বিশেষ করে গ্রামার সেকশনটা। আর টেক্সট সেকশনেও তোমরা দেখেছো সেখানে প্রায় 50%-এর মতো কমন ম্যাটেরিয়ালস রয়েছে। সো দোজ হু আর প্রিপারিং for both the exams, they will have to work minutely and step by step in a manner so that you can pass the exam with flying colors. So thank you again for watching the video.